নরসিংদী ডায়পরা উপজেলার পাহাড়কান্দি গ্রাম। এই গ্রামে জরাজীর্ণ একটি ঘরে ২০ বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন মানসিক ভারসাম্যহীন আব্দুল কাদের। অর্থের অভাবে তার চিকিৎসা করাতে না পারায় স্বজনরা নিরুপায় হয়ে তাকে শিকলবন্দি করে রেখেছেন। জীবনযুদ্ধের এই কঠিন বাস্তবতায় স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন। একসময় কিশোরগঞ্জের ভৈরব বাজারে পেডেল রিকশা চালিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে সুখেই দিন কাটাতেন আব্দুল কাদের। কিন্তু হঠাৎ করেই তার আচরণে পরিবর্তন দেখা দেয়। ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তার বৃদ্ধা মা মুজেতা বেগম ছেলের চিকিৎসার জন্য সর্বোচ্চ বিক্রি করেন, ঋণও নেন, কিন্তু মাঝপথে অর্থের অভাবে চিকিৎসা থেমে যায়। অসহায় এই পরিস্থিতিতে কাদেরের স্ত্রী তাকে ছেড়ে চলে যান। অসহায় মা মুজেদা বেগম জানান, মানুষের কাছে হাত পেতে যা পান তা দিয়েই ছেলের মুখে খাবার তুলে দিচ্ছেন, আর একমাত্র ইচ্ছে মৃত্যুর আগে সন্তানের সুস্থতা দেখতে পাওয়া। কিন্তু অর্থের অভাবে সেটি যেন কোনোভাবেই সম্ভব হচ্ছে না। বর্তমানে কাদেরের বয়স ৪৫ বছর। একসময় যে যুবক ছিল প্রাণবন্ত, সেই কাদেরের এখন চুলদারি পাক ধরে গেছে, কঙ্কালসার শরীরে ময়লা জমে ধূসর হয়ে গেছে। এত কিছুর পরেও তার মা এবং প্রতিবেশীরা আশাবাদী, যদি তাকে সুচিকিৎসা দেওয়া যায় তবে তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। প্রতিবেশীরা সমাজের বিত্তবানদের কাছ থেকে কাদেরের চিকিৎসার দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাদের বিশ্বাস, আর্থিক সহায়তা এবং চিকিৎসা পেলে আব্দুল কাদের আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।